আঙ্কেল আঙ্কেল, এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? কুট্টুস, তুমি কেন এই ছবিটা ধরেছো? এটা আমাকে দাও। আমার বাবার ফটো কেন ধরবো না? দেখেছিস তন্নি, ও কেমন মুখে মুখে তর্ক করছে। সাথে তুমি বকা খাও। আমাকে ছবিটা দাও, আমাকে ছবিটা দাও কুট্টুস। আমি কিন্তু বলবো তোমাকে কুট্টুস, কুট্টুস আমি কিন্তু খুব রাগ করবো। তুমি জেদ করবে না কুট্টুস, সব জিনিসে জেদ করবে না তুমি। তুই কেন এরকম করছিস? এত বছর পর ও ভয় না পেয়ে ওর বাবার ছবি অপূর্ব বাবুকে দেখাচ্ছে। এটা স্বাভাবিক নয়। তুইও কুট্টুসকে চিনিস আর আমিও চিনি, তুই চল। আচ্ছা কুট্টুস, কুট্টুস আবার লক্ষ্মী ছেলে তো তুমি তো খুব ভালো ছেলে। মা এতবার করে বলছে ছবিটা দিয়ে দাও। দেবো না। কেন তুমি দেবে না? কুট্টুস, মা কিন্তু খুব রেগে যাবে। ছবিটা দিয়ে দাও। দেবো না। কুট্টুস দিয়ে দাও আমাকে ছবি। দেবো না। চুপচাপ দিয়ে দাও আমাকে। দেবো না। তুমি কেন জিদ করছো আমার সাথে? দেবো না। আমি শুরু করেছি। কি হয়েছেটা কি? হ্যাঁ কি তুমি বসো না বাবা, বসো। চা খাবে তো? আমি চা আনছি তোমার জন্য, বসো। কুট্টুস, ছবিটা দিয়ে দাও। দেবো না। শেষবারের মতন বলছি, ছবিটা দিয়ে দাও আমার হাতে। দেবো না। চুপ। একটা মানুষের সামনে কিরম করে চেঁচাচ্ছে দেখো দুজনে মিলে। এই না বাবা চা। কুট্টুস, আমাকে দিয়ে কেন তুই মায়ের কথা শুনছিস না? কেন? কেন দেখছো? দেবো না। চলে গেল আমি তোর এই যে ভাঙবো কুট্টুস। পরি। ছবিটা দে আমার, শান্ত হ। ছবিটা আমাকে দে কুট্টুস। পরি কোথায় গেল? ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যা চায়। আঙ্কেল আঙ্কেল, এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? প্রথম শটাই বাজি মার। নে 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 মার মার মার। কি মার? আমার বেলা আমি ঠিক খেলবো, তুই খেল না। কি করে মারবি? আমি ফেলেছি, আমি মারবো। কি ফেলেছিস? আমি বেলা আমি ফেলবো। যা একটু বসো বসো বসো, খেলা দেখো খেলা দেখো। খেলা দেখো। আজকেও তুমি হারবে। ইয়েস ইয়েস ইয়েস, গুটি পড়েছে, আবার পড়েছে। সাইকেল লাইনে ছিল না, সাইকেল লাইনে ছিল না, সব সাইকেল লাইনে ছিল। না পারলে অমনি উইনার উইনার চিটার বলে। উইনার চিটার উইনার চিটার। মা 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 মা, এদিকে এসো এদিকে এসো, দেখবে এসো। অনিকেত আজকে আবার হেরেছে ক্যারামে।
এদিকে এদিকে। কি হয়েছে? তুই কি রে? কেন? 2 মেয়ের বাবা হয়ে গেছে, হ্যাঁ? এখনো কিচ্ছু মানে না, এটো কাটা কোনো কিছু ওর মাথায় থাকে না। জামা জামা ছুঁয়ে নিয়ে জামা 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 একটু ভালো করে বকে দাও তো ওকে। হ্যাঁ, ধেরে আদ্দামরা 2 মেয়ের বাবা এখন আমার সঙ্গে চিটিং করছে জানো? উইনার কি? হ্যাঁ শোন শোন, এরকম করলে হয়? হয় এরকম করলে? বয়স হচ্ছে না? দিল তো বাচ্চা হে জি, থোড়া কচ্চা হে জি। জানো জানো কি হয়েছে জানো? অপূর্ব কি করেছে জানো? ঠাকুরের মিষ্টি খেয়ে নিয়েছে। জানো তো বৌদি ভাই, দাদা ভাই আবার চিটিং করেছে আমার সঙ্গে ক্যারামে। এই হচ্ছে জীবন অপূর্ব। আগে সবাই নালিশ জানাতো মায়ের কাছে, এখন জানাচ্ছে বউয়ের কাছে। হ্যাঁ, আচ্ছা এই যে তোমার ব্যাগ, তোমার ওয়ালেট, তোমার রুমাল। আর শোনো, বাইরের খাবার কিন্তু একদম খাবে না। আর ব্যাগের পাশে না আমি কিছু ওষুধ দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে তবেই খাবে। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা। তুমি আমার সাথে চলো না। এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, যাও বেরো। মা, মা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা। বাবা আসছি। কি যে একটা চাকরি জুটিয়েছে ওষুধের কোম্পানিতে। পরিবারের এত বড় একটা ব্যবসা থাকতে অন্যের কেউ খিদমত খাটে? এতগুলো বইয়ের দোকান, প্রেস, ঠিক আছে, আরো বইয়ের দোকান খোলো শহরে, শহরের বাইরে। তা নয়, বিজনেস দেখছি আমি আর নয়। আরে তুমি যদি সাথে থাকো, এই বিজনেসে জয়েন করো, তাহলে তো আমি মনে একটু বল ভরসা পাই, তাই না? সেই তুমি আমাকে বইয়ের দোকানে বসিয়েই ছাড়বে কেন বাবা? আমি তো ওষুধের কোম্পানির চাকরিটা এনজয় করছি। ঠিক আছে ঠিক আছে। বাবা আসছি আজকে। হ্যাঁ, এসো এসো। মা আসছি। আয় আয়। ভালো করে ক্যারামটা প্র্যাকটিস কর। তুই সাবধানে যাস। আসছি। টাটা। দুগা দুগা। মা কি হয়েছে? তুমি বারবার কেন ফোন করছো বলো তো? আমি তো একটা কনফারেন্সে। কি হার্ট অ্যাটাক? আত্রের? মানে কখন, কিভাবে কিভাবে হলো এগুলো? মা 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 শান্ত হও, শান্ত হও মা। আত্রের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আত্রের। আমি আসছি। সঞ্জীব, আপনি একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ মা, কোথায় নিয়ে গেছো আত্রেয়ীকে? না না, আমি আর 1 ঘন্টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছাবো। রাখছি মা। সঞ্জীব, গাড়ি দাঁড় করাও। অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাকে একটু শিলিগুড়ি পর্যন্ত লিফট দিয়ে দেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি উঠে আসুন। থ্যাংক ইউ। চলুন। হ্যাঁ মা, খুব শিগগিরই পৌঁছাচ্ছি। তুমি আমাকে আগে বলো যে আত্রেয়ী কেমন আছে। আমি এক্ষুনি আসছি মা। আত্রেয়ীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আত্রেয়ীর। আপনার কি কোনো বিপদ? আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, আর আমি সেখানে। এই সঞ্জীব, সঞ্জীব, আপনি গাড়িটাকে সাইড করে দাঁড় করান, আর আপনি তাড়াতাড়ি পিছনে আসুন, আমি গাড়িটা চালাবো। আপনি ঠিক আছেন তো? কোনো অসুবিধা নেই তো? অচেনা রাস্তা, তাই রাতে চালাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই।
আমাকে কুট্টুসের মা আর বাবা দুই ভূমিকাতেই লড়াই করতে হবে হিমাংশু। আমাকে পিছিয়ে পড়লে হবে না, আমাকে মনে রাখতে হবে কুট্টুস যেন কোনোদিন ওর বাবার অভাব না মনে করেও যেন কখনো না ভাবে ওর বাবা নেই। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলে এই লড়াই আমার আর কঠিন বলে মনে হবে না। আমি জানি না হিমাংশু কি আমাদের আলাদা করে দিল এভাবে, কি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল আমি জানি না, কিন্তু যে সে যেই হোক আমি তাকে ক্ষমা করবো না কোনোদিনও। কিচ্ছু হবে না তোমার রাত্রেই, কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে উঠবে, ট্রাস্ট মি, আমি তোমার সাথে আছি। আমার যদি কিছু হয়ে যায় তুমি কথা দাও, শ্রীজা গুঞ্জার মুখ চেয়ে তুমি আবার বিয়ে করবে। রাত্রেই তুমি কি বলছো? আমি তো বলছি তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি। কথা দাও আমায়, কথা দাও। শ্রীজা গুঞ্জা ওরা তো বড় হচ্ছে, ওদের তো মায়ের খুব প্রয়োজন। মেয়েরা তো মাকে সব কথা বলবে, বলো কথা দাও আমায়, নইলে আমি যে মরেও শান্তি পাবো না। রাত্রেই আমাকে কথা দাও, তুমি ওদের মা এনে দেবে, তুমি আবার বিয়ে করবে, কথা দাও আমায়, কথা দাও। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি। সাবধানে নিয়ে যাবেন একটু, আত্রি তোমার কিচ্ছু হবে না আত্রি, আমি এখানেই আছি। Mr. Ganguly, we tried our level best. We are sorry. I3 is no more. মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশিথিনী সম তুমি রবে নীরবে। আমি পারিনি আত্রি, আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমি কুট্টুসের বাবাকেও বাঁচাতে পারিনি। আত্রেই আমি পালিয়ে এসেছি চোরের মতো, পালিয়ে এসেছি আমি। আমার বাবা খুব বড় ফুটবলার, আমার বাবা খুব ভালো ফটোগ্রাফার, আমার বাবা যদি অ্যাক্সিডেন্টের পরে যদি তাড়া না হয়ে যেত তাহলে সবচেয়ে বড় হতো আমার বাবা। বলতে কি আমাকে আর স্কুলে রাখবে না, মা ফিস দিতে পারছে না। আজ সবকিছুর জন্য শুধুমাত্র আমিই দায়ী, আমি একমাত্র দায়ী, ওদের এই পরিণতির জন্য শুধুমাত্র আমিই দায়ী। আজ মিসেস মিত্র, কুট্টুস, ওর ঠাকুমা
এমনকি গুঞ্জা সৃজার এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার জন্য এত বড় একটা অঘটন ঘটে গেছে। আত্রেই, আমার হাতে এত বড় অঘটন কি করে হয়ে গেল? কারোর কোনো দোষ নেই, একমাত্র আমি দায়ী সবকিছুর জন্য, আর কেউ না, কেউ না। সব দোষ আমার, আত্রেই, আমার নিজের, আর আমার নিজের জন্যেও। একটা সামান্য ব্যাপারকে তো বড় করে বলছো কেন সোনামা? সামান্য ব্যাপার? রাত নেই, বিরেত নেই, সময়ের কোনো বাজ বিচার নেই, যখন ইচ্ছে তখন বন্ধুর বাড়ি থেকে ফিরছিস। কত বয়স রে তোর? হ্যাঁ, কত বয়স? আর আমাদের বাড়িতে না এসব কিছু চলবে না। কাল থেকে একদম বাড়ি থেকে বেরোবি না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কথাটা শুনে আমাকে ভালো হচ্ছে বলো তো? বেরোতে তো আমাকে হবে, তুমি বললেই শুনতে হবে কেন বলো তো? আর বাড়ির নিয়ম না আমাকে বারবার শুনিয়ে কোনো লাভ নেই। আমার মা নেই বলে যদি তোমরা ভেবে থাকো আমাকে শাসন করে বেড়াবে, দ্যাটস অ্যাবসলিউটলি ভুল। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন হচ্ছে? দেখ অপূর্ব, দেখ, তুই ভালো করে দেখ, মেয়ে কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। কেন মুখে মুখে কথা বলছে দেখেছিস? দেরি করে ফিরেও এইরকম মেজাজ দেখাবে? ওর কাছ থেকে আমার এই আচরণ প্রাপ্য? দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে? হ্যাঁ, চলো চলো ঘরে চলো। ছোট থাক, এখন এসব কথা থাক। বাহ দিদি, বাহ, তুমি আমাকে চুপ করিয়ে দিচ্ছ তো? আমাকে চুপ করিয়ে দিচ্ছ, এর অর্থ কি জানো তো? এর অর্থ হলো সৃজাকে প্রশ্রয় দেওয়া। আমি চুপ করে গেলে সবকিছু ঠিক থাকবে তো? এই বয়সেও এত দেরি করে ফিরছে। ঋতু যদি এটা করতো, তুমি কিন্তু বলতেই থাকতে বলতেই থাকতে বলতেই থাকতে। উফ, এবার মনে হচ্ছে শাশুড়ি ভাগ্যে পার্টি যাওয়া আছে। ঋতু ঋতু ঋতু, আগুনে ঘি কিন্তু তোকেই ঢালতে হবে। এগিয়ে যা, এগিয়ে যা। সেই আমি তো আর জেম্মার নাতনি নই যে আমাকে বকবে না, তাই না জেম্মা বলো? আমার মনে হয় এখন এসব কথা থাক, তোমরা যে যার ঘরে যাও। কাকিমা, মা পরে সৃজাকে বুঝিয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ মা, এখন ছাড়ো তো এসব। কেন ছাড়বো? একই বাড়িতে আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা নিয়ম কেন হবে? সরস্বতী পুজোয় ঋতু বাড়িতে খায়নি বলে ঋতু তো প্রচুর বকা খেয়েছে। এই সৃজা তো একই দোষে দোষী। তোর রাগটা ঠিক কোথায় বলতো ছোট? সৃজা দেরি করে বাড়ি ফিরেছে তাতে, নাকি ঋতুকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাতে? তবে তোকে জানিয়ে রাখি, ঋতু যখন বলেছিল বাড়ির বাইরে বেরোবে, সেটা জানানোর সঠিক সময় ছিল না, কিন্তু সৃজা আমাকে অনেক আগে থেকেই সবটা বলে রেখেছিল। আচ্ছা সুতপা, এটা কি হচ্ছে? তুমি দয়া করে থামবে, অনেক বলেছো। দেখো, বৌদি খুব ভালো করে জানে কাকে কিভাবে সামলাতে হয়। বৌদি এ সংসারে বড়, সে ছোটদেরকে বকতেই পারে। আমি পারি না? না, ও তো আমার থেকে কত ছোট, আমি বকতে পারি না, অথচ ঋতুকে দিদি বকতে পারে। কি হচ্ছে কি? তুমি এখান থেকে চলো তো, চলো। হ্যাঁ, চলে যাব আমি এখান থেকে। আমি মুখ বন্ধ করে রাখবো, আমি কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি, আমার মুখ বন্ধই থাকছে। কিন্তু কি জানো তো, এই বাড়িতে অনুশাসন থাকলেও ইতিহাস কিন্তু খুব একটা ভালো না। আর এই যে এই মেয়েকে আহ্লাদ দিচ্ছ, আহ্লাদ দিয়ে মাথায় তুলছো, এ তো স্বাধীন চেতা হয়ে যাচ্ছে। একদিন না একদিন ওর তো বিয়ে হবে, আর তখন যদি এই শুভ্রার মতো বাপের বাড়িতে ফিরে আসতে হয়, সেটা ভালো হবে তো? ওকেও তো তুমি এই আহ্লাদ দিয়েই মাথায় তুলেছিলে। দাঁড়া, আমি তো তোদের পালিয়ে যাওয়ার শিক্ষা দিইনি কখনো শুভ্রা। চলে যাচ্ছিস কেন? কেন চলে যাচ্ছিস? ছোট,
এই ছোট এইসব এসব কি করছিস রে তুই? জানিস না মেয়েটা এটা কষ্ট পায়? আল্লাহ দেবার কথা বলছিস কেন রে? মানে তুই আমার দিকে আঙুল তুলছিস না? মানে তুই এটাই বলতে চাইছিস যে আমি শুভ্রাকে মানুষ করতে পারিনি, আমি সৃজা গুঞ্জা কাউকে মানুষ করতে পারছি না, এটাই বলতে চাইছিস তুই? কিছু মনে করো না, আমি জানি ওদেরকে ছোট থেকে তুমিই বড় করে তুলেছো। কিন্তু দেখো দিদি, সৃজা যদি একটা ভুল করে, লোকজন কি বলবে? লোকজন বলবে ঠাকুমা ঠিকমতো শাসন করতে পারেনি বলেই আজকে ওর এই অবস্থা। মানুষ করা মানে কিন্তু শুধু আদর নয়, শাসনও। ঠিক একজন মা যেমন একটা বাচ্চাকে আদরে শাসনে বড় করে, ঠিক তেমন। Five ones are 5, 5 twos are 10, 5 threes are 50, 5 fours are 20, 5 fives are 25, 5 6 are 30. হলো আর কত দেরি? 5 sevens are 35. হয়ে গেছে মা? দেখি দেখি পেন্সিলটা দাও। বাহ, গুড বয়, সব ঠিক। 10 এ 10? 10-এ 10। আচ্ছা এইবার এবার একটু খেলে আসি মা, পাড়ার সবাই আজ সন্ধ্যেবেলা খেলতে যাবে। না মা, এখন না, এখন তুমি বসো, এটা শেষ করে নাও, 1 ঘন্টা পরে যাও। একটু খেলে আসি, নইলে কিন্তু আমি পড়বো না। জেদ করবে না বাবা, এখন যদি তুমি খেলতে যাও তাহলে কিন্তু কাল থেকে তোমার পড়াশোনা সব বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ। তুমি সারা দিন শুধু খেলবে, আর তোমার বন্ধুরা যখন পড়বে তুমি তখনও খেলবে। তাহলে কি করবে তুমিই ভাবো, তুমি পড়তে বসবে নাকি খেলতে যাবে? নাও শেষ করো এটা, ধরো।